গীতা জয়ন্তী। তো ফাইনালি মা মৌমি দিদিকে জুতো কিনিয়েই আনিয়ে দাও, গিফট করো। এই যে চাটাই নে, মাকে দেখো, মা এইসবে আটকে গেছে। এই যে মাসি এটা করবে বলে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি আরো একটা নতুন ব্লগে, আর সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম। তো আজকে আবারও যাচ্ছি হচ্ছে শপিংয়ে। দেখতে দেখতে দিন তো এগিয়েই আসছে, বাট শপিং কমপ্লিট হচ্ছে না। আর আজকে মামার বাড়ির ওখানে আছে, মানে দেশপ্রিয় বাড়িতে আছে গীতা জয়ন্তী। আগের বছরও মা গেছিলো, আমিও গেছিলাম, মাসিরা সবাই আসে। তো কালকে আমি বিকেলবেলা মাসির বাড়ি থেকে চলে এসেছিলাম। তো মা ভেবেছিল আমি ওখান থেকে মাসিদের সাথে যাব, মাও এখান থেকে যাবে, একসাথে বাড়ি ফিরে আসবো। বাট এখন আমার একদিনের বেশি কোথাও থাকতে ইচ্ছা করে না। কি এমন একটা হয়েছে আমি জানি না, মনে হয় শুধু বাড়ি চলে যাই, হয়তো বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি বলে এত মায়া। তো ওখান থেকে গীতা জয়ন্তী থেকে বেরিয়ে আমরা টুকিটাকি যেগুলো কেনাকাটি আছে সেগুলো আজকে করব। আজকেও শপিং কমপ্লিট হবে না, ইনকমপ্লিটই থাকবে। মা ওদিকে রেডি হচ্ছে, কাজকর্মও করছে। আমি আগেই রেডি হয়ে নিয়েছি, মা বললো তুই আগে রেডি হয়ে নে। তো আমি রেডি হয়ে মায়ের সাথে টুকিটাকি হেল্প করছি আর কি। আর এখন ব্যাগটা চেঞ্জ করবো বলে ব্যাগ থেকে সব বের করেছি, তোমাদেরকে দেখাই একবার ব্যাগটার অবস্থা। চলো, এই যে ব্যাগটা খালি করেছি, কি কি বেরিয়েছে দেখো। মাসির বাড়িতে গিয়ে লিস্ট বানিয়েছিলাম কি কি বাকি আছে, বোন মাসি সব আমরা তিনজনে মিলে বসে বসে সব লিস্ট বানিয়েছি। আর এগুলো তো আমরা কোটির বার্থডে থেকে গিফট পেয়েছি, রিটার্ন গিফট। আর এটাও রিটার্ন গিফট। আর এই সব আমার ব্যাগের মধ্যে সব ছিল। আর এর সাথে আরও রিটার্ন গিফট ছিল, বাট আমি তো সবার থেকে মানে একটু আমরা বড়, তো আমি ওই জন্য স্কেচ পেনগুলো আমার বোনদেরকে দিয়ে দিয়েছি, ওরা মজা করুক। আর আমি একটা শার্পনার নিয়েছি, চাবি রিংটা নিয়েছি। শার্পনারটা নিয়েছি কারণ ওই লিপ লাইনার, লিপস্টিক এগুলো জন্য লাগে। আর চাবি রিংটা তো ঘরের কাছে লেগেই যাবে। আরও একটা চাবি রিং ছিল। তালা দিতে দিতেই বাড়ির গোটা 10 মিনিট কেটে যাবে। একদম রেডি, মাসিরাও ওদিক দিয়ে বেরিয়ে পড়েছে, আর মাও রেডি। মা আজকে এই শাড়িটা নতুন পরলো, আমি মাকে 1 বছর এটা বার্থডেতে গিফট করেছিলাম। বাড়ির কাজ চলছে। গীতা জয়ন্তী প্রোগ্রাম শেষ, এখন যাচ্ছি আমরা গড়িয়াহাট। এটা ঠিক কথা, এরা ছাড়া চলতে পারবো না। চল, জলের বোতল দিয়ে কি করবো দে। এই যে মারা মাসিরা এখন চপ মুড়ি খেতে দাঁড়িয়ে পড়েছে, ব্রেক নিচ্ছে, স্ন্যাক্স খাচ্ছে। আর বোন খাচ্ছে কেক। কেন খেতে পারবে না? রাখ এটা, আমি ভাগ্যিস পড়িনি পেনো পড়তি। এটা দেখবো, এটা নিয়ে সেকেন্ড টাইম আমি হাউস অফ এসেলে গেলাম বিয়ের জুতো কিনতে। তো সেদিনকে মাসিরা জোর করে আমাকে এখান থেকেই জুতোটা কিনিয়ে দিয়েছে। তো ভালো হয়েছে, একদিকে আমার একটা কাজ কিন্তু কমপ্লিট হয়েছে, নাহলে আমি প্রচণ্ড খুঁতখুত করছিলাম। আমার মা এইটা পছন্দ করেছে। মা এটা তুমি দেখো, এটা ভালো স্ট্যান্ডার্ড লাগছে, এটা কি কিটকিটি লাগছে, পরে বেশি দিন দিয়ে বাড়ি নয়, ছিল লাগছে। দুটো পোজা খুলে দুটো পকেটে। ভাল লাগছে, দেখি। তো ফাইনালি মা মৌমি দিদিকে জুতো কিনিয়েই ছেড়েছে এখান থেকে।
তো ফাইনালি বিয়ের জুতো কেনা কমপ্লিট, মা মাসিরা সব নামছে। আর এই যে আমি সবসময় নিজেকে দেখাবোই, যতদিন না আমার বিয়ে হচ্ছে ততদিন। হ্যাঁ দেখাবো। কি আমার ভাই বোনেরা আছে? এত রিচুয়ালস পাঞ্জাবি অলরেডি সুবীরের কেনা হয়ে গেছে, আরও একটা কেনা বাকি ছিল, তো সেটাই আমরা কিনতে গেছিলাম আর জোর কিনতে গেছিলাম। মাকে দেখো, মা এইসবে আটকে গেছে। এগোও মা, এখন এইসব করার সময় নেই, এগোও। বিয়ে বাড়ি মিটুক, তারপর যা করার করবে তুমি। এখন যেটা কিনতে এসেছো সেটা দেখো শুধু। কোনটা 300 বলছে রে? ভালো লাগছে, বার্গেনিং কর। ঠিক আছে, আমি মাকে তো বলছি মা এরকম একটা আমাকে বানিয়ে দাও, গিফট করো। এই যে চাটাই নেকলেস গুলো কি ভালো লাগছে। দুইটা দেখাবি নাকি? একটা দেখাই আমি। 44 অনেক বড়। দাদা রেডটা হবে? হ্যাঁ এটাও ভালো লাগে। এইটার মধ্যে কি কালার যাবে? এর মধ্যে অশোকা যাবে। রেডটা হবে না? রেডের মধ্যে অন্য আবার হোয়াইট হয়ে যাচ্ছে না। কোনটা দেখি? ওটা ছেড়ে দাও। ওই লালটা হবে না? এইটা দেখো। ঠিক আছে, এই তো রেডটা পাওয়া গেছে। দুটো হবে? হ্যাঁ হবে। এর থেকে ছোট নয়। বুঝতে পারতেছি না, ওটা কি বড়? কি করতে পারবে রেডিমেড? ছোট, এটা ওটা 44, এটা 42। দিদিকে চেনেন? ও সামনে দাঁড়িয়ে আছি, আমরা দেখা করবো বলে। ও ভেতর থেকে বেরোবে। আরে বেরো, কাকু দিদিকে চেনে, ভেতরে যা দেয় চেনে। আর আমার মাঝি এখানে দাঁড়িয়ে আছে, ওকে জড়িয়ে ধরবে বলে। পিকনিকে কেমন মজা করেছে? কই কফি খেতে খেতে এই যে মাসি এটা করবে বলে ওইখানে সামনে দাঁড়িয়েছিল। এই তো তুলেছি। কত কাকু? আর কিছু নেওয়ার আছে? তত্ত্বের টিপের পাতা কিনছি। কেন? নাকের নথ কিনতে কি সুন্দর কান। একে তো আমার নাক পোচা, তার মধ্যে দোকানগুলোর বাজে এত ব্যবহার, তোমাদেরকে কি বলবো। আমাকে তো পরে দেখতে হবে জিনিসটা আমার নাকে কেমন লাগছে। মিররও নেই ওনাদের কাছে, আবার পরিয়েও দেবে না। আমি ফার্স্ট টাইম পরছি, তো জানি না কিভাবে পড়তে হবে। অনেক কষ্টে পড়লাম, কিন্তু আমার সেরকম খুব একটা ভালো লাগছিল না মনে হচ্ছিল নিজেকে। তো দেখো আবার উল্টোও পড়েছি। তো সেদিনকে আমরা নিইনি, বেরিয়ে এসেছিলাম। মা বলছে ভালো লাগছিল, বাট আমার একদমই নিজেকে ভালো লাগছিল না। তো আবার পরে হয়তো যাব, গিয়ে দেখবো। দেখো তোমরাই জানিও কেমন লাগছে। বড় মাসি কই গেল? এই এর ভেতরে দোকান আছে, বেনু এর ভেতরে তোর জন্য। হ্যাঁ ভালো লাগে, গ্রিনটাও ভালো লাগছে। আপনি ইউটিউব করেন নাকি? তাহলে আমার দোকানটা একটু করে যাবেন। এটা করেছে। আচ্ছা আচ্ছা, অনেকে নিয়ে গেছে, করেছে। আচ্ছা আচ্ছা, হোয়াইটটাও ভালো লাগছে। হ্যাঁ, বাট ইয়েলোর সাথে যাবে। হ্যাঁ যাবে। এই লালটা দাও তো।
কি বলছে 650 বানাতে 650 টাকা। ও মা কাকু পড়ে গেলাম। এই পেনো লালটা দেখতে বলছে। লাল না, আমার তো লাল দরকার নেই। এটা সেমই তো কালার। এটা কি দিয়ে পরবে তুমি? আমার লাল কালো আমি নেবো একটা। ও হ্যাঁ ভালো লাগে। পেনো দেখ এই কাপড়টা ভালো, কালো দেখি একটা। এটাও কি সুন্দর লাগে। এই ব্লাউজটা একটু সাইডে এখানে একটু জল দিন। অন্য কালার যদি থাকে। উপরেরটাও কি ভালো লাগছে দেখ। দামে দিয়ে চিন্তা করছি। এইটাও ভালো লাগছে। এটা 550 বলছে। একটু সাইড নেবে। হ্যাঁ এটাও ভালো লাগছে। আর এগুলো কত বলছে? আর ওই দোকানে কত বলছে? এক একটা দোকানে এক এক রকম প্রাইস, বার্গেনিং করতে হবে। দেখো এখানে চলে এসেছি পুরো স্বর্গ ব্লাউজের। স্বর্গ কত কালেকশন। কোনটা? ব্ল্যাকটা? এখন ওগুলো উঠেছে তো। কালোটা ভালো লাগছে না বল? সুন্দর, সামনেও কাজ। আরে মাসি পরলে ভালো লাগবে। আমি ওই জন্য বলছি বাবা বল। এটা ভালো লাগছে, এটা পরতে পারবে। এখন আমরা সবাই বেদুইনের রোল খাচ্ছি, পেনো বাদে। আমার বোন ডায়েটে আছে, দারুণ বানিয়েছে রোলটা। মেশোর কাছে এসেছি এখন আমার গোপালের তত্ত্ব কিনতে। দেখো মেশোর দোকানে কত কালেকশন দেখো। ওই যে ও বসে রোল খাচ্ছে ওখানে। একটু বরকে দাও। আরে জিজ্ঞাসা করো তো খাবে কি। খাবে না আমি জানি। তোমায় জিজ্ঞাসাও করি। কি কিউট দেখো ড্রেসগুলো। এরকম আমাকে দেবে নাকি? ও কি বলছো মাসি বলো। মজা পাচ্ছিস না? হ্যাঁ বিয়ে বাড়ি মার্কেট, তার সাথে ঝগড়াটাও আছে কিন্তু ঝগড়াটা মিস যাচ্ছে না। বড় মাসি থামস আপ খাচ্ছে এক্সট্রা বলেছি বড় মাসি এক্সট্রা পেয়েছিস আজ পাওয়া যায় না। হ্যাঁ আজকে বড় মাসি অনেকক্ষণ সার্ভিস দিচ্ছে আমাদের সাথে। দেখি বেগুনিটা পার্পল বিটিএস আর্মি। গোপালও বিটিএস। ভালো বিটিএস। এটা গোপু আমার বিয়ের দিন বিটিএস সাজবে। বিছানা নিবি তো? হ্যাঁ সেট নিবি। ওদের মশারি আছে। রেটটা সুন্দর লাগছে দেখতে। করতে যা যাবে না। গোপালের চকলেট নিতে হবে। আমার মার অলরেডি দুটো নতুন কুর্তি আছে। এই যে এত কেনাকাটি করেছি আজকে, আমাদের অনেক কাজ কমপ্লিট করে দিয়েছে মাসিরা। চলো এবার বাড়ি যাব। কালকে আবার দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যান আছে, না হলে মাসিদের বাড়িতেই থেকে যেতাম। আমি আর পারছি না, আমার কোমর ব্যথা করছে। ও বাবা কোনগুলো 150 বলছে? এই দুটো। এইটা একটু কমাও না, এটা ভালো হচ্ছে না।